এমনি একটা মানে অ্যাসেম্বলিতে একটা বিল আনতে চলেছে বিজেপি, কি বলবেন? ইউসিসি বা ইউনিফর্ম সিভিল কোডের নামে নিয়ে আসছে। এই বিলের অবশ্যই আমরা বিরোধিতা করবই, কারণ এক দেশ এক আইন স্লোগান যেটা তুললেও এই দেশে ভিন্ন মতের, ভিন্ন জাতের, ভিন্ন বর্ণের, ভিন্ন সমাজের, ভিন্ন ভাষার মানুষ বসবাস করে। এই দেশে এটা মহত্ব, ঐতিহ্য। সারা পৃথিবী জুড়ে যত না ভাষাভাষী আছে আমাদের ভারতবর্ষে দেখতে গেলে কোনো অংশ কম নয়। যে চাপিয়ে দেওয়ার যে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে, মানে সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের আস্ফলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা বিরোধিতা করব, কারণ এই ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে যদি নিয়ে আসে তাহলে আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 29 পর্যন্ত আক্রান্ত হবে। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের মানুষের আলাদা যে রিলিজিয়াস, যে ধর্মকর্ম করা থেকে শুরু করে ধর্মীয় যে অনুশাসন, সেখানে অনেকটাই ব্যাঘাত হবে। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের নিজস্ব মতামত রাখার জায়গা আছে। এই রাষ্ট্র একটা মহান যে সংবিধান আমাদের উপহার দিয়েছে, সেই সংবিধানের বলে কেউ যদি ধর্ম নাম পালন করতে চায় সেও মাথা তুলে বাঁচতে পারবে। কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ জৈন, যে যে ধর্মটা প্র্যাকটিস করতে চাক না কেন, এক্সটেন্ড করতে চাক না কেন, সেটাও রাইট এই সংবিধান আমাদের দিয়েছে। কিন্তু সেটাকে যারা ভায়োলেট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে। 3 তালাকটাকে কি আপনি মানেন? ব্যাপারটা হচ্ছে, এটা তো সমস্তটাই তো ব্যাখ্যাটাই অপব্যাখ্যা হয়, আসল তো ব্যাখ্যা হয় না। তালাক নিয়ে একটা ডিবেট হোক, তাহলে কয়েক ঘন্টা লাগবে। যে তালাকটা যেমন আছে তার এগেনস্টে মানে যদি আরবিক ভাষায় বলা হয় খোলা, মহিলাদেরকেও রাইট দেওয়া আছে। মহিলাদেরকে ইসলাম ধর্মে অধিকার দিয়েছে, যদি তার স্বামী, যে একটা স্বামীর যে সংজ্ঞা হয় তার বাইরে যদি চলে, সেক্ষেত্রে সে স্বামীর কাছ থেকে পরিত্রাণ পেতে পারে। তার নামটা খোলা। তালাকটা কি? তালাকটা হচ্ছে ডিভোর্স। এটাকে যেন অ্যাটম বোম হিসাবে দেখানো হচ্ছে, পরমাণু বোম হিসাবে দেখানো হচ্ছে। ব্যাপারটা কিছুই নয়। এটাকে শুধুমাত্র সংখ্যালঘু আর বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে দেগে দেওয়ার জন্য এই ধরনের একটা আস্ফলন তৈরি করা হচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এই যে মানে মহিলাদের যে সম্পত্তিটা সমানভাবে যে বন্টন, এই বিষয়টাকে কি আপনি মানেন? ধরুন আমি আপনাকে বলি, ইসলাম ধর্মে মহিলা, পুরুষ, পিতা, মাতা, একটা পরিবারের পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী স্ত্রী যদি হয়, এই ক্ষেত্রে স্বামীর, ধরুন আমি আমার কথা বলি, আমরা যে ভাই বোন আছি, আমার বোন আমার পিতার সম্পত্তি যেমন ভাগ পাবে, আমার বোন যখন বিবাহিত হয়ে স্বামীর ঘরে যাচ্ছে স্বামীর সম্পত্তির ওপরেও ভাগ পাচ্ছে। এটা ইসলাম ধর্মের যে পার্সোনাল যে ল যেটাকে বলা হয় সেটাতে আছে, কিন্তু অন্যান্য ধর্মীয় পার্সোনাল লতে কিন্তু এটা উল্লেখ করা নাই। সে হিসাব করলে দেখা যাবে যে কোনো অংশে তার সম্পত্তি সমপরিমাণ কম হচ্ছে না। কিন্তু এইগুলোকে ছোট ছোট ব্যাখ্যা শুধু করলে হবে না, বিস্তারিত ব্যাখ্যা আছে। তালাক যেমন আপনি একটু আগে বলছেন, তালাকে বিদাত আছে, নিষিদ্ধ, মানে বিদাত বলা হচ্ছে তালাককে, সেটা ব্যাখ্যা অনেক প্রসঙ্গ। ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা বলি, দরকার এখন আমাদের ইউনাইটেড হওয়ার, ইউনিফাইড করার চেষ্টা করছে। দরকার আমাদের এই মুহূর্তে যে ভাই পেট্রোলের দাম কমবে বলেছিলেন আপনারা যখন সরকারে ছিলেন, এই যখন বিরোধিতা আসনে ছিলেন, তখন আপনারা বলেছিলেন কি, দিল্লিকে দেখিয়েছিলেন আর কটা রাজ্যকে দেখিয়েছিলেন যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসলে ওই রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। এখনো 2 মাস হতে চলেছে, সরকার সে দাম কমায়নি। বলেছিল 450 টাকা গ্যাস দেবো, সে দিতে ব্যর্থ। বলেছিল মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেবো, আর আজকে তারা 1 কোটি মহিলাকে টার্গেট করছে দেওয়ার, কারণ 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 3,000 টাকা করে একটা মহিলা মাসে 36,000 টাকা পাবে। 36,000 টাকা মানে 1 কোটি মহিলা মানে 36,000 কোটি টাকা। তাহলে ওই যে ছাঁটাই হচ্ছে, এই মধ্যে যখন মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, হকার উচ্ছেদ করে দিয়ে গরিব মানুষদের পেটে যেভাবে আঘাত দেওয়া হচ্ছে, নির্বিচারে তাদের বাসস্থান, কর্মস্থান যেভাবে ধ্বংস করাচ্ছে, যখন মানুষ ক্ষোভের যখন বহিঃপ্রকাশ হচ্ছে, সেই সময়
এই ইউসিসি নিয়ে এসে এইটাকে মুসলমানদেরকে দাবিয়ে রাখা হচ্ছে, মুসলমানদের উপর চাপ তৈরি করা হচ্ছে, এর নাম দিয়ে কিছু ক্ষোভকে প্রশমিত করার চেষ্টা করছে। তবে একটা কথা বলবো, আর্টিকেল 44 এটা গল্প শোনাবে, সেই ডিবেট গুলোকেও দেখতে হবে আর্টিকেল 44 কিসের বেসিসে ডিবেট হয়েছিল। এটা নিয়ে আসলে সরাসরি আর্টিকেল 25, 26, 29 আঘাতপ্রাপ্ত হবে, কেন্দ্র ক্লাস করবে আর্টিকেলের সাথে। কেন্দ্র এবং রাজ্য সরকার ডবল ইঞ্জিন সরকার, এটা কি চাপিয়ে দেওয়ার কোনো রাজনীতি করছে? দেখুন, একটা কথা বলি, আমি আবারও বলছি, সংখ্যাগরিষ্ঠ গণতন্ত্রের আস্ফালন ছাড়া এটার কিছুই নয়, যেটা এটার ফিউচারটা খারাপ ছাড়া ভালো নেই। আজকে আপনারা দেখুন, এই সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু লড়াই, যে হিন্দু মুসলমান লড়াই লাগিয়ে দিয়ে দেখুন, আজকে অযোধ্যা মন্দিরের থেকে চুরি হয়ে গেল, সেই না উচ্চবাচ্য সেই অর্থে আছে? একটা মন্দির থেকে এত কোটি টাকার সম্পত্তি চুরি হয়ে যাচ্ছে, কোন উচ্চবাচ্য আছে? মানে এটাকেও একটা এমন জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে যে অন্যায়টাকেও নাই বলে মানতে হবে, কারণ তো মুসলমানদের উপরে তো অত্যাচার চলছে, মুসলমানদেরকে টাইট করছে। আরে মুসলমানদেরকে টাইট করতে যে অন্য সমাজের মানুষও টাইট হয়ে যাচ্ছে।